আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুবই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছো, সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, আজকে আমার যারা ভিডিওটা আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এসে গেছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা একটা শুধু রেসিপি শেয়ার করব, আর বেশি কিছু শেয়ার করব না। তো ভিডিওটা খুবই ছোট, কেউ কিন্তু স্কিপ করবে না। তো এখানে দেখতেই পাচ্ছ আমি আজকে তোমরা তো ভিডিও থাম্বনেল টাইটেল থেকে বুঝতে পেরেছো কি রেসিপি দিচ্ছি আর কি। তো সেই অনুযায়ী এখানে আমি ফার্স্টে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম, তারপরে লবণ আর হলুদ দিয়ে দিলাম, তারপরে আমি ডিমগুলো দিয়ে দিলাম। তো ডিমগুলো দিয়ে সুন্দর করে এভাবে করে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। তারপর ভেজে নিয়ে আস্তে আস্তে করে তুলে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ এই রেসিপিটা কিন্তু এভাবে রান্না করলে দুর্দান্ত খেতে, টেস্টি আর খুবই ভালো হয় খেতে। তো আমার ডিমগুলো ভাজা কমপ্লিট। এরপর আমি এখানে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা দুটো একটু ভেজে নেব। তো এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, হালকা করে একটু ভেজে নিচ্ছি সুন্দর করে। তো এই যে শুকনো লঙ্কাগুলো ভেজে ভেজে নিচ্ছি আর কি। তারপরে এখানে দিয়ে দেবো আমি এই যে কালো জিরে। তো কালো জিরে আর কি অল্প করে দিয়ে দেবো। তো শুকনো লঙ্কা দিয়ে একটু আমি ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে তারপরে এখানে দিয়ে দেবো টমেটো। তো টমেটোগুলো আমি আগের থেকে আর কি কেটে রেখেছিলাম, সেই টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটোগুলো এভাবে করে একটু ভেজে নেবো আর কি তেলের মধ্যে। দেখতে পাচ্ছ বন্ধুরা, তো টমেটোগুলো আমার তো এই যে টমেটোগুলো আমি ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছি বন্ধুরা, একটু ভেজে নিয়ে হালকা করে একটু ভেজে নিয়ে এখানে আমি কাঁচা মরিচ আর পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেগুলো আমি এখানে দিয়ে দিলাম। তো এগুলো এবার সুন্দর করে একসঙ্গে করে সুন্দর করে আমি ভেজে নেব। এই যে দেখতেই পাচ্ছি বন্ধুরা, তো এইখানে আমি সেদ্ধ করে আলু আগে থেকে রেখেছিলাম। তো সেদ্ধ করা আলুগুলো ভালো করে ম্যাশ করে রেখেছি। আর এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, লবণ, মরিচ গুঁড়ো। তো মরিচ গুঁড়ো এখন দিলে সেটা পরে দেবো আর কি। তো এখানে জিরে গুঁড়ো, সব কিছু আমি আলুটার মধ্যেই দিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছি বন্ধুরা, তো সব কিছু আমি আলুটার মধ্যে আর কি দিয়ে দিলাম। আর এদিকে আমার এই যে ভাজা টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ এগুলো কিন্তু আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছি বন্ধুরা, কালারটা কেমন হয়েছে। এরকম কালার হওয়ার পরে তারপরে এই যে সিদ্ধ করা আলুগুলো যে ছিল সেগুলো আমি এখানে দিয়ে দিলাম। তো এখানে দিয়ে সুন্দর করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছ, তো আলুগুলো আমার সুন্দর করে কষিয়ে নেব এভাবে করে একদম ভালো করে। তো আলুগুলো আর কি নেড়ে চেড়ে নিয়ে এভাবে করে, যেহেতু এখানে এখনও পানি দেওয়া হয়নি, সেহেতু কিন্তু আলুগুলো একটু শুকনো শুকনো। তো এভাবে করে সুন্দর করে কষিয়ে নিয়ে এখানে আমি এই যে আলুর বাটিটা যে আছে সেটা ধুয়ে একটু অল্প করে পানি দিয়ে দেবো। একদম খুবই অল্প, বেশি কিন্তু একদমই না, খুবই অল্প করে পানি দিয়ে দেবো। তো পানি দিয়ে সুন্দর করে কিন্তু আমি আলুটা কষিয়ে নেবো। এই যে দেখতে পাচ্ছ, আলুটা কিন্তু সুন্দর করে কষিয়ে নেবো আর কি, নেড়ে চেড়ে নেবো। যেহেতু আলুটা একদম শুকনো আমি দিয়ে দিয়েছিলাম এখানে। তো এখানে আমি শুকনো মরিচের গুঁড়োটা আগে আর কি দিইনি, এখন একটু দিব, একটু অল্প করে দিব, বেশি কিন্তু একদমই না। তো যেহেতু আর কি শুকনো লঙ্কা গুঁড়োটা বেশি দিলে একদম ঝালটা বেশি হয়ে যাবে। কাঁচামরিচ তো অনেক দিলাম, তোমরা দেখতেই পেলে। আর কাঁচামরিচটা কিন্তু বেশি করে দিতেই লাগে, তাহলে কিন্তু টেস্টটা খুব ভালো হয়। আর শুকনো মরিচ গুঁড়োটা বেশি দিলে একদম ঝালের এটা অন্যরকম হয়, তখন টেস্টটা অত ভালো হয় না। এর ডালটা এরকম কাঁচামরিচ দিয়ে করতে হয়, ভালো লাগে তাহলে খেতে। আর এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কলি। তো পেঁয়াজ কলিগুলো আগে থেকে ছোটো ছোটো করে কেটে রেখেছি, সেই পেঁয়াজ কলিগুলো কিন্তু এখানে আমি দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ বন্ধুরা, তো পেঁয়াজ কলিগুলো দিয়ে এভাবে সুন্দর করে আমি কষিয়ে নেব। একদম শুকনো শুকনো করে কষিয়ে নেব, একদম যেন ভেজা থাকে না। এভাবে করে আমি বেশ কিছুক্ষণ রান্না করে নেব। তো এই যে দেখতেই পাচ্ছ কতটা শুকনো করেছি, এভাবে করে নাড়তেই থাকবো যাতে নিচে আর কি লেগে না যায়। তো এভাবে করে নেড়ে নেড়ে দিয়ে তারপরে এখানে আমি অল্প করে পানি দিয়ে দেবো। পানি কিন্তু খুবই অল্প দিতে হবে, একদম কিন্তু বেশি পানি নয়। তো এখানে পানি দিয়ে আবার এভাবে করে নেড়ে চেড়ে দিচ্ছি। এভাবে নেড়ে চেড়ে নিয়ে এভাবে কিন্তু কিছুক্ষণ রান্না করে নেব আর কি। যেহেতু আলুটা কিন্তু সিদ্ধ করা, তো আমার কিন্তু এখানে সিদ্ধ করার প্রয়োজন নেই, সুন্দর করে কষানো। তো যতটা কষানো হবে টেস্টটা কিন্তু ততটাই ভালো হবে খেতে। তো তোমরা দেখতেই পাচ্ছ, তো এভাবে করে একটু আর কি পানিটা যেমন শুকিয়ে গিয়েছে, আমি যে সিদ্ধ করা ডিমগুলো ভেজে রেখেছিলাম সেই ডিমগুলো আর কি এখানে দিয়ে দিলাম। তো এখানে দিয়ে আবার এভাবে করে সুন্দর করে আমি কষিয়ে নেব। তো যতটা আর কি আলুটা এভাবে কষাতে পারি অতটাই কিন্তু টেস্ট হয়। তো এভাবে করে কষিয়ে নেবো। আর কিন্তু এখন পানি দিব না, যতক্ষণ না একদম শুকনো হয় আগের মতো করে। তো বন্ধুরা, যারা আমার এই ভিডিওটা আজকে প্রথম দেখতেছো, তারা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকো, তোমরা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইবটা করে দিও। আর যারা সাবস্ক্রাইব করেছো, তো আছো বন্ধু আমার আগে থেকে, তো তাদেরকে তো অনেক ভালোবাসা। আর যারা এখনও পর্যন্ত লাইক করোনি, তোমরা কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও। আর যারা লাইক করেছো তাদেরকে তো আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা।
তো এখন আমি কিন্তু এখানে পানি দিয়ে দিলাম, তোমরা দেখতেই পেলে বন্ধুরা। পানি দিয়ে সুন্দর করে কিন্তু এবার নেড়ে চেড়ে নেবো। যে যেরকম খেতে চাও, পাতলা কিংবা ভারী, তো সেই অনুযায়ী পানি দিতে পারো। তো আমাদের বাড়িতে একটু পাতলাটাই পছন্দ করে সবাই, আর আমার কাছেও পাতলাটাই ভালো লাগে। সেই কারণে আমি কিন্তু একদম পাতলাই করেছি। সেভাবে করে কিন্তু আমি পানি দিয়ে দিয়েছি। তো তারপর এভাবে কিন্তু আমি মানে একটু বলক তুলে নিব। তো এখানে বলক তোলার আগে আমি ধনিয়া শাকটা দিয়ে দেবো আর কি। ধনিয়া শাকটা দিলে ভালো ফ্লেভারটা হবে, সুন্দর টেস্ট হবে। তো বন্ধুরা এখানে আমি ধনিয়া শাকটা আগেই আর কি দিয়ে দেবো। তো ধনিয়া শাকটা আগে দিয়ে সুন্দর করে আমি নেড়ে চেড়ে দিলে একটু আর কি করে দিলাম। তারপরে যে বলকটা উঠে গেল, তো আমার ডালটা কিন্তু পুরো কমপ্লিট হয়ে যাবে। এরপর কিন্তু আরেকটু ভালো করে বলকটা তুলে আমি নামিয়ে নেব। তো বন্ধুরা আজকে আমার ভিডিওটা তোমাদের কাছে কীরকম লাগলো তোমরা কিন্তু সেটা অবশ্যই কমেন্টে জানাবে। আর এই রেসিপিটা তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো, অনেক কিন্তু টেস্টি হয় খেতে। আর যারা এখনও পর্যন্ত খাওনি তারা বুঝতে পারবে না। তোমরা অবশ্যই একদিন ট্রাই করে দেখো কতটা টেস্টি হয়। বাচ্চাদের তো অনেক ভালো লাগে এই রেসিপিটা, তো বড়রাও খুব পছন্দ করে। আর যারা খেয়েছো তারা তো অলরেডি জানো এর টেস্টটা কীরকম হয়। দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর কালারটাও এসেছে, আর খেতেও কিন্তু দুর্দান্ত টেস্ট, গরম গরম ভাতে খুবই ভালো লাগে। তো আজকের জন্য আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।